এটা মূলত সেবা পক্ষ। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি নানাবিধ কর্মসূচি নিয়েছে। নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত দুধপুকুর বাজার সংলগ্নে আজ বিজেপির তরফ থেকে পালিত হয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বর্তমান জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ, শতাধিক বিজেপি কর্মী সমর্থকেরা। এই অনুষ্ঠানের মুখ্য ভূমিকা পালন করেন হরিণঘাটা বিজেপি মণ্ডলের সেক্রেটারি নীলাদ্রি সমাজদার। তিনি জানান, আজ মোট ৩০০ জন দুস্থ ব্যক্তিকে বস্ত্র দেওয়া হয়েছে। তৎসহ আজকে শান্তনু ঠাকুর সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানালেন। দাদা, কৃষ্ণনগরের সংসদ মহুয়া মন্ত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে মুখ্য নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি। কি বলবেন? নির্বোধরা এরকমই করে থাকে, সব জায়গায় কেস কামারি করে বসে রয়েছে, দেখাচ্ছে, হাইলাইট করতে চাইছে নিজেকে। আদৌ তো কিছু হবে না, বাস্তব জ্ঞানের অভাব আছে প্রচুর মহুয়া মন্ত্রের। দাদা, পুজোর আগে লেবুতলায় দেখা যাচ্ছে সজল ঘোষের পুজোতে পুলিশের তৎপরতা, বিষয়টা কেমন দেখছে? পুলিশ তাদের উপরই তৎপরতা দেখাবে যারা টিএমসির নয়। তো স্বাভাবিকভাবে বিজেপির যিনি কাউন্সিলর, তো তার উপরে তো বিদ্রোহ, তার উপরে অনেক কিছু নেমে আসবে, তো স্বাভাবিক ব্যাপার। পুজোতে সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমার সমস্ত লোকসভার যারা বাসিন্দা আছেন তাদেরকে এবং সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানে যেখানে পুজো হচ্ছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। অনুষ্ঠানটি হলো দুধপুকুর বাজার, চাকদা থানার মধ্যে দুধপুকুর বাজার। এটা মূলত সেবা পক্ষ। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি নানাবিধ কর্মসূচি নিয়েছে সারা দেশ জুড়ে। যেমন ধরুন, বৃক্ষরোপণ, রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, ফল বিতরণ, বৃক্ষরোপণ, নানান রকম কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে। সেই উপলক্ষে আজকে আমাদের এখানে অনুষ্ঠান ছিল, জনসভা ছিল। শান্তনু ঠাকুর মহাশয় এসেছেন, এসে উনি নিজে হাতে, সঙ্গে আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন, ওনারা দুজনেই নিজে হাতে শাড়ি বিতরণ করেন। ধরুন 350 উপরে। না, আমাদের দুটো পঞ্চায়েত, ইংনারা এবং দেউলি নিয়ে আমাদের মণ্ডল একটা। হ্যাঁ, এই শুরু হয়ে গেছে 17 তারিখ থেকে। এইভাবে লাগাতার আমাদের কর্মসূচি থাকে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় তার বই চালানো হচ্ছে, আপনারা সেরকম কোনো কর্মসূচি নিয়েছেন? হ্যাঁ, আমাদের জেলা থেকে যে ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে আমরা সেইগুলো পালন করছি। সেবা কক্ষর টিম করা হয়েছে বিভিন্ন মণ্ডলে এবং জেলাতে। সেইভাবে যেভাবে আমাদের কর্মসূচি দেওয়া হচ্ছে মণ্ডল সভাপতিদের কাছে, সেইভাবে কাজ হচ্ছে। না, এর আগেও হয়েছে, আমাদের এই মণ্ডলেও এর আগেও শাড়ি বিতরণ হয়েছে। আমার নাম নীলাদ্রি সমাজদার, আমি হরিণঘাটা বিধানসভা মণ্ডল 1-এর সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।